শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, এত ঠান্ডার মধ্যে কি আর বলবো। তো আজকেও হচ্ছে রবিবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আমার বোন এই ঘরে এসেই ভাবছে যে চেয়ারের জামা কাপড়গুলো একটু গুছিয়ে আলনাতে রাখি। শীতের দিনে ঘর কোনো মতেই গোছানো থাকে না, সেটা বিছানায় বলো, সেটা আলনায় বলো, আর সেটা চেয়ারই বলো। জামা কাপড় যখন শুকিয়ে যায় তখন চেয়ারের ওপরেই রাখা হয়, আর ঘরে ঢুকতেই চেয়ারটাই সবার আগে চোখে পড়ে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে বোন যেগুলো হচ্ছে দরকার সেগুলো একটু গুছিয়ে আলনাতে রেখে দেবে, আর যেগুলো ধরো চেয়ারে থাকার সেগুলো চেয়ারেই রেখে দেবে। শীতের দিনে দেখবে দিনও ছোট, কাজও কিন্তু বেশি। কারণ মানে লোকজন আসলেই যে ঘর গোছানো রাখতে হবে সেটা না। নিজেরা দেখবে ঘোরাফেরা করলে কোথাও যদি মানে ঘরের মধ্যে আর কি ঘোরাফেরা করতে নিলে এখানে ওখানে জামা কাপড় থাকলে মনে হয় চোখে একদম বাঁধে। আসলে কি বলো তো, ছোটো থেকে বড় হয়েছি, মানে এই যে আমার মা আমাদেরকে সব সময় চোখ মুখ মুছিয়ে দেওয়া, তারপরে পরিষ্কার রাখা, সব কিছু টিপটপ করে রাখা, এটা কিন্তু মায়ের কাছ থেকেই শিক্ষা। ছোটোবেলায় পাড়াতে অনেকে বলতো, একজন আমাদের খেলার সাথী ছিল, সে বলতো যে কাকিমা, তোমার মেয়েরা এরকম, তবু তোমার ঘর বাড়ি কিন্তু বেশ টিপটপ করেই রাখো। তখন তো আমার বোন ঘর গোছাতে পারতো না, তখন তো একদমই ছোট্ট ছিল। তো অনেকেই বলতো আর কি যে তোমার মেয়েরা এরকম, তবু তোমার ঘর বাড়ি তাও। বেশি তো জিনিস আমাদের কোনো দিনই ছিল না ঘরে। ওই থাকার মধ্যে একটা কাঠের আলনা ছিল, আর দুটা চৌকি ছিল, আর একটা মানে ওই যে যেইটা এখন আমাদের এই ঘরে দেখো, মানে শোকেস আর কি, টিভি রাখার, ওইটা তাও অনেক পরে নেওয়া হয়েছে। আমরা যখন বড় হয়েছি তখন টেবিলের ওপরে আমাদের জামা কাপড়, কাঠের আলনার উপরে জামা কাপড়। আর জামা কাপড় তো তখন ছিলই না বলতে গেলে। ওই যেটা আমরা বাড়িতে পরবো, ধরো কোথাও ঘুরতে যাব, সেটাই আমরা কেচে ধুয়ে ওটাই পরিষ্কার করে ওটাই আবার পরে যেতাম। ওই থাকার মধ্যে একটা থেকে দুটো জামা ছিল। যদিও পুজোর মধ্যে বাবা অনেক কষ্ট করে আমাদের জামা দিত, তবুও কি সেরকম আমাদের না ভালো সোয়েটার ছিল, না আমাদের সেরকম পরার ভালো জামা ছিল। এখন তাও তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় তাও তোমাদের জন্য আমাদের সোয়েটার বলো, সব কিছুই বলো, তাও হয়েছে মানে চলার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি হয়েছে। তো মা ছোটো থেকে পরিষ্কার আমাদের রেখেছে, আমাদেরকে সকালে উঠে ব্রাশ করানো শিখিয়েছে, তারপরে আমাদেরকে সব কিছু গুছিয়ে রাখা, সেগুলো সব কিছু শিখিয়েছে জন্য আজকে বোন বিছানা গোছানো কমপ্লিট। এই যে দেখো বোনের বিছানা গোছানো কমপ্লিট। আর বিছানাটা গোছানো থাকলে কত ভালো লাগে, তাই না বোন? আর এতক্ষণ মনে হচ্ছে বিছানাটা পুরো অগোছালো হয়েছিল। আর জানালা খোলা হবে না, কারণ বাইরে আজকে প্রচণ্ড মেঘলা, তার সাথে সাথে হাওয়া। আর মশারিটাকে না এইভাবে বোন করে রাখে, তাহলে ভালো হয়। আর এখন এই যে বিছানাটাকে একটু মানে ঝাড়ু দিয়ে নেবে। তো এই যে এখন এই যে ঝাড়ু দিয়ে নেবে, ঝাড়ু দিয়ে নিলেই মানে ওর কাজ কমপ্লিট। ওর কাজ বলতে কাজ তো সারাদিন টুকটুক করে অনেকই আছে, হচ্ছে বিছানার দিকে কাজটা কমপ্লিট। তারপরে স্নান করা, তারপর পুজো দেওয়া, তারপরে সারাদিন তো এটা ওটা মানে আছেই। তো এই যে এখন বোন এই যে বসে বসে এইভাবে বিছানাটাকে পুরো একটু ঝাড়ু দিয়ে নেবে, কারণ বিছানা গোছানোর পরে না এই ঝাড়ুটা দিলে বেড কভারটাও যেমন টান টান হয়, আবার ধরো ধুলো বালি যেগুলো থাকে সেগুলো ধরো মেঝেতে পড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এইমাত্রই উঠলাম, আজকে আর রৌদ্র উঠবে না। বাইরে গিয়ে যেটা দেখলাম, কালকে সন্ধ্যাবেলা ভীষণ কুয়াশা পড়েছিল বুঝলে, আর আজকে এখন দেখছি যে বৃষ্টি হওয়ার আগে যেমন আকাশ মেঘলা মেঘলা হয়, সেরকম পুরো আকাশ মেঘলা মেঘলা। রৌদ্র তো উঠবেই না। তো আমি ব্রাশ করেই চলে আসলাম ঘরে। মা এদিকে আমাকে খাবারও দিয়ে দিয়েছে, চা হয়ে গেছে, তো খাবার দিয়ে দিয়েছে, খাবার খাবো, তারপরে ওষুধ খাবো। তারপরে আজকে মাকে বলেছি একটু অন্যরকম রান্না করো। তো দেখা যাক মানে কি রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করি আগে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টাও পার হয়ে গেছে।
আমার না এরকমই হয়, কারণ কি মায়ের কাজ থাকে আর আমি যেহেতু নিজে নিজে উঠে বসে ব্রাশটা করতে পারি না। যদি ব্রাশটা করা থাকতো কিংবা উঠে বসে আমি মানে ফ্রেশটা হয়ে থাকতাম, তাহলে কিন্তু উঠেই মা আমাকে খেতে দিতে পারতো। কিন্তু আমি তো নিজে নিজে উঠতে পারি না, মা যতক্ষণে বসিয়ে দেবে ততক্ষণে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া করে একটু বারান্দায় এসেছি। মা গেছে কাকিমাদের দোকানে, কয়েকটা জিনিস লাগবে সংসারে, তো টুকটাক এটা ওটা লাগেই। আর তোমরা তো জানোই, তোমাদের এর আগেই বলেছি, আমাদের যখন যেটা প্রয়োজন তখনই সেটা আনা হয় মানে দোকান থেকে। তো সেটাই আনতে গেছে। আর শীতের দিনে সকালবেলা বাইরে বেরোনো মানে ঠান্ডা খাওয়া, মানে ঠান্ডা এত বেশি লাগে, দেখো রোদ্রুই ওঠেনি, কিন্তু রান্নাবান্না তো করতে হবে। সেজন্য মা কিছু মুদিখানার জিনিস লাগবে, এই চিনি বলো, তারপরে আরও দু একটা জিনিস বলো, তেল, এগুলো লাগবে, এগুলোই আনতে গেছে। তো এনে এই যে রান্নাও বসে গেছে, বোনের স্নান হয়ে গেছে। তো বোন এদিকে রান্না মানে মা বানিয়ে দিয়েছে। তো বোন এই যে আলু ভাজা করছে, আলু ভাজা। আর এদিকে হচ্ছে অন্য, আর এই যে আলু ভাজাটা না একটু লঙ্কা আর কালো জিরে দিয়ে মানে হলুদ দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়েছে, দিয়ে এইভাবে আলু ভাজাটা না বেশ ভালো লাগে। অনেক দিন পরে একটু বড় বড় করে ডুমু ডুমু করে আলু ভাজা করছে। এটা রান্না হয়ে গেলে ভোগ দেবে। দুপুরবেলা স্নান করে এসে এত ঠান্ডা লেগেছে, রুমিটা নিয়েছি তবু মনে হচ্ছে গায়ের মধ্যে কাঁপছি। তারপরে গরম একটা এক বোন পাঠিয়েছিল মানে গেল বছর, ওটা পরেছি, ওটা পরে শুয়েছিলাম, টাকা ঢুকা নিয়ে শুয়েছিলাম, সাজিনি। তো এই যে এখন হচ্ছে সাজুগুজু করব। এখান থেকে এই বক্সটা নিলাম, তারপরে এখন এই যে এই বক্সটা নেব, নিয়ে সাজুগুজু করব। কারণ কি সাজুগুজু না করলে মুখটাও ভালো লাগে না। তো সেই জন্য। আর দুপুর থেকে একটু কাজ ছিল, মানে এক জায়গা থেকে ফোন আসলে সেটা একটু কাজ করা হলো আর কি, সেগুলো করে সেজন্য ভাবলাম থাক এত তাড়াহুড়োর মধ্যে, তার মধ্যে ভিডিওর কাজ, মানে কারেন্ট ছিল না, অনেকক্ষণ টাইম ছিল না, চার্জ ছিল না। এবার কারেন্ট মানে লাইন আসলো, তারপরে চার্জে দিলাম, তারপরে ভিডিওটাকে মানে ভিডিও ছাড়লাম। তারপরে ভাবলাম এই কাজগুলো নাকি তাড়াহুড়ো লেগে আছে, এই কাজগুলো নাকি সেরে নিই। তারপরে আজকে মানে লাইন না থাকার জন্য মানে ওই কেটলিতে গরম জল করতে পারিনি, সেই গ্যাসে মা হাঁড়িতে গরম জল করে দিল, তারপরে স্নান করলাম। তো অনেক কিছু ঝামেলা ছিল, সেই জন্য দুপুর থেকে সেইভাবে ক্যামেরাটাও অন করতে পারিনি, সেই জন্য তোমাদের সেইভাবে কিছু শেয়ারও করতে পারিনি। তো ভাবলাম এখন একটু মানে সন্ধ্যাবাতি দেবে, সন্ধ্যা লেগেই গেছে। তো আমি তাহলে একটু এখন সময় যখন পেয়েছি তাহলে একটু সাজুগুজুটা করে নিই। তো সেই জন্যই এখন যে সাজুগুজুটা করে নিয়ে তারপরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো। এই বড় কাচের ফ্লাস্কটাই করে জল গরম করে রাখে এখন আমাদের। এটাতে মানে এটা আমাদের মনে হয় 2 বছর নাহলে 3 বছর। মাঝখানে কাচও ভেঙে গেছিল। হ্যাঁ, কাচও ভেঙে গেছিলো, মানে আমি আমার এক দাদার দোকান থেকেই নেওয়া। তো দাদা আবার চেঞ্জও করে দিয়েছে, ওটার কোনো নেয়নি। কারণ হচ্ছে কি নেওয়ার কিছুদিন পরে হাত থেকে পড়ে ভেতরে কাচটা ভেঙে গেছিলো, তো সেটা আবার ঠিকঠাক করে দিয়েছে। সেটাই এখন গরম জল রাখছি। আর বোন তো একটা কাকুন দিয়েছিল, বোন একটা ফ্লাক্স, ওটা তো বোন কাজের জায়গায় নিয়ে যায়। আর এটা বাড়ির জন্য গরম জল করে রেখে দেয়, কারণ ঠান্ডা জল তো বারবার ওই উনুন ধরিয়ে মানে গ্যাসের উনুন ধরিয়ে গরম জল করে, আর আমরা ঠান্ডা জল খেতে পারি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে আমাদের দু বোনেরই। আর এমনিতেই যা ঠান্ডা পড়েছে, মানে রোদ্রু না উঠলে যা জানোই, একটুখানির জন্য রোদ্রু উঠেছিল আমি যখন স্নানে গিয়েছিলাম, তো আমার বোন নাচতে নাচতে বাইরে গেছে যে যাই রোদ্রু উঠেছে, আর যেইও গেছে রোদ্রু বন্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মা সন্ধ্যাবাতি দেবে, আর আমি একটু এইদিকে সাজুগুজুটা করে নিই। আজকে সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। হচ্ছে আজকে চা খাওয়া দাওয়া করে আজকে শুয়ে থেকেই খেয়েছি, সেই জন্য আর ভিডিও করে মানে করা হয়নি। আর তার মধ্যে আজকে একটা কাণ্ড হয়েছে তোমাদের বলবো, মানে ভাগ্যটা এমনই, একটা করতে চাইলে আর একটা এসে বসে থাকে। বলো তো কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার কারণটা হচ্ছে কি বলো তো, কালকে দেখলে আমি দুটো কভার, তারপরে বোনের ফোনের যে ওপরের যে গ্লাভসটা ওটা সব ঠিকঠাক করে নিয়ে এসেছি। আজকে কি হয়েছে বলো তো, আসলে কি বলো তো, মানে হাত পা ভালো থাকলে আর সুস্থ সব স্বাভাবিকভাবে নড়াচড়া করলে সেটার কিন্তু ব্যাপারটা আলাদা।
আর আমাদের ব্যাপারটা পুরোটাই আলাদা। এই কারণেই বলছি আজকে এফবিতে লাইভে এসেছিলাম, বুঝলে? তো এবার ফোনটা মানে ঘুরাতে গিয়ে ফোনটা পুরো হাত থেকে, মানে যেটা আমি ভিডিও করি আর কি, সেই ফোনের কথা বলছি, সেই ফোনটা হাত থেকে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে মানে গ্লাভসটা, তারপরে ক্যামেরাটা হালকা একটা দাগ পড়েছে, তারপরে গ্লাভসটার উপরে অনেকগুলো মানে চিট ধরেছে, মানে ফেটেই গেছে আর কি, অনেক মানে কয়েকটা টুকরো টুকরো হয়ে আর কি চিট ধরেছে। মানে কি কালকে ঠিকঠাক করতে না করতেই আর একটা এসে বসে আছে, মানে এটাকে আবার ঠিকঠাক করতে হবে। তাহলে বলো তো, মানে এরকম হলে কি ভালো লাগে? আর তার মধ্যে কি বলো তো, প্রথমত একটা ভাবনা চিন্তা করি যে এটা করব, এটার পরে এটা হবে, আর আমাদের বেলা সব সময় দেখি উল্টোটা, মানে এটা ভেবে রাখবো তো এটা তো মানে করতে হবে, সেটা তো একটা মাথাতে চাপ আছে, আর একটা এসে বলবে এবার এটা করতে হবে। তো সেই জন্য আর কি ভাবতে গেলেও নিজেকে অনেকটা খারাপ লাগে যে আমার ভিডিও করার ফোনটা এইভাবে হচ্ছে পড়ে গেল। আর জানোই তো, এমন তো না যে আমি আর একটা ফোন নিতে পারবো, আর একটা মানে ফোন নিয়ে ভিডিও করতে পারবো, সেরকমও পরিস্থিতি না। তো এত মনটা খারাপ হয়ে গেছিলো, তারপরে আর কোনো ক্যামেরাই অন করিনি, আর তোমাদের সাথে সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ কাজের জিনিস যদি হট করে এরকম মানে কি ধরতে গিয়ে গিয়ে মানে বিছানার মানে চৌকির পায়ের কাছে ইট থাকে, ও ইটের উপরে পড়েছে, মানে ওটা সব থেকে ওইভাবে পড়েছে জন্য এইভাবে মানে মানে চিট ধরেছে, এবং মানে জায়গাটাও কেমন হয়ে গেছে। যেহেতু আমি এটাতেই ভিডিও করি, ওই জন্য তোমাদের আমি খুলেও দেখাতে পারছি না যে কতটা মানে জায়গায় ফেটেছে এবং কতটা চিট ধরেছে। তো সেটার জন্য অনেকটাই মন খারাপ আমার। কাজের জিনিসের কিছু হলে আমি না নিজে থেকে মানে নিজের থেকেও আমি এই জিনিসগুলো বেশি আগলে আগলে রাখি। তবু যে এরকম হয়ে গেল ভাবতেই পারিনি যে কালকে একটা ঠিক করে নিয়ে আসলাম আর আজকেই এটা এরকম হয়ে যাবে। তো সেই জন্যই আরও বিশেষ করে মন খারাপ। তো কি করব, মন খারাপ করেও তো কিছু হবে না, জিনিসটা তো ঠিক হয়ে যাবে না। তো আর এদিকে আজকে ঠান্ডাটাও এত বেশি পড়েছে, মানে কি বলবো, আমি অলরেডি শার্ট, গেঞ্জি, ফুলাতা গেঞ্জি, তার উপরে এই যে খয়েরি কালারের সোয়েটার, তারপরে গলাতে এটা দিয়েছি, তাও মনে হচ্ছে যে হাত পা গাড়ি চালালেই ঠান্ডা লাগে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার থেকে অনেকবার কাশি হলো, মানে কিভাবে ঠান্ডা লেগে যায়, সারাদিন তো ঘরেই থাকি। ওই দুপুরবেলা কালকে একটু বেরিয়েছিলাম, দোকানে গিয়েছিলাম বাবার সাথে দরকারের জন্যই, না হলে এমনি বেরোই না। আর রোদ্র উঠলে আজকে তো সেইভাবে রোদ্র ওঠেনি, ওই দুপুরবেলায় একটু উঠেছিল, বোন গিয়েছিল, যেই দেখেছে রৌদ্র চলে গেছে সঙ্গে সঙ্গে ও বাড়িতে চলে এসেছে, যে রৌদ্রই নেই, বসে থেকে লাভ কী। আর রৌদ্রুর জন্যই সবাই একটু রৌদ্রে দাঁড়ায়, বসে থাকে। আর যেদিন না ওঠে সেদিন তো আর কোনো কথাই নেই বাইরে মানে যাওয়াটা জন্য, সেই জন্য আজকে আমি বাইরেও বেরোইনি। প্রতিদিন তাও দুপুরে খাবার পরে একটু বাইরে যাই, রৌদ্রুতে থেকে ঘুরে আসি কিংবা রাস্তা থেকে ঘুরে আসি, আজকে সেটাও করিনি। কারণ ঠান্ডার মধ্যে বাইরে বেরোলে মনে হয় কি ঠান্ডাটা আরও বেশিই লাগে। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, দরজাও বন্ধ করে দেওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। তো বিছানা ঠিক করবে, বিছানা ঠিক করলেই শুয়ে পড়বো, তো আর কোনো কাজ নেই। বাসনটা মা রাত্রেই মেজে রাখে, না হলে সকালবেলা ওই ট্যাঙ্কির জল মানে দিয়ে বাসন মাজতে অনেক কষ্ট। তবুও তো সকাল থেকে জলের কাজ থাকেই, ঘর মোছা, তারপরে হচ্ছে বাকি যে স্নান করা, কাপড় কাচা তো প্রত্যেক দিনই থাকেই, পরার জামা কাপড়ে সেগুলো তো কাচতে হয়। আর তো জানোই এখন ট্যাঙ্কির জল হাত ধোয়া মানে ফ্রিজে থেকে বরফের জল বের করে হাত ধোয়ার সমান আর কি। তো কিছু তো করার নেই, করতে তো হবেই। সব থেকে খারাপ লাগে কি কাপড় কাচাটা আর বাসন মাজাটা, এই শীতের দিনে সব থেকে কষ্টকর। এই দুটো কাজ করতে গেলে অনেকটা পরিমাণে জল নাড়তে হয় আর অনেকটা সময়ও লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।
আজকের মতো গুড নাইট।